জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে মহিলাদের রাত দখল কর্মসূচি। আরজি করের ঘটনার প্রতিবাদে আজ পথে নামলেন হাজার হাজার মহিলারা। শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্যের একাধিক জেলায় পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে হাজারো মহিলারা। আজ রাত থেকে একাধিক জায়গায় শুরু হয়েছে এই কর্মসূচি। ইতিমধ্যে জগৎবল্লভপুরের কালীতলা বাজার ও মুন্সিরহাটের চাঁদনি মোড় এলাকায় সহ জগৎবল্লভপুরের বড়গাছি এছাড়াও জগৎবল্লভপুরের একাধিক জায়গায় মহিলারা পথে নেমে গিয়েছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য। সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করব। যেটা জানা যাচ্ছে, রাতের রাস্তায় যাতে মহিলারা নিরাপদে যাতায়াত করতে পারেন তা নিশ্চিত করতেই এই জমায়েত। প্রতিবাদে মহিলারা বলেন, এই জমায়েতে কোনো রাজনীতির রং লাগাতে চান না তারা। আজ রাত 11টা থেকে রাস্তায় নামার কথা মহিলাদের, কিন্তু জগৎবল্লভপুরের বেশ কয়েকটি জায়গায় এখন থেকেই মহিলারা রাস্তায় নেমে পড়ছে। প্রাইভেট স্কুলের টিচার প্রত্যেকদিন আমার বাচ্চাকে স্বাধীন শেখায় যে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো, কিন্তু কোথায় স্বাধীন? আমি কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি স্বাধীন? আপনি কি বলতে পারেন আপনি স্বাধীন? আমরা কেউ স্বাধীন নয়। আজকে আমরা এই এত বছর স্বাধীনতা পেরিয়ে আসার পরও কোথায় যেন পরাধীন হয়ে রয়েছি। তাই আজকে আমাদের ঘরের মেয়েকে আমাদের এইভাবে অত্যাচারিত হয়ে হারাতে হলো। আমরা সেটা চাই না। আমরা চাই কাল একটা নতুন সূর্য উঠবে আর আমরা যেন নতুনভাবে একটা নতুন স্বাধীনতা পেতে পারি। 1947 সালের পরেও যদি আমরা একটা নতুন সকাল দেখতে পাই, কালকে যেন আবার দেখতে পাই। কারণ 1947 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম তাও কোথাও আমাদের মনে হয় আমরা স্বাধীন নয়। সেটা যেন আমার আর কিছু বছর পর না মনে হয় যে আমি সত্যিকারের জোর গলায় মন থেকে বলতে পারি আমি স্বাধীন। নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আপনাদের এই যে আন্দোলন চলবে? অবশ্যই চলবে, কারণ নির্যাতিতা আমার ঘরের মেয়ে। আজ নির্যাতিতার সঙ্গে হয়েছে, কাল আমাদের মধ্যেই কারোর সঙ্গে হতেই পারে। তখন আমরা যদি তার সঙ্গে আন্দোলন না চালাই তাহলে তো আজকে একদিনের নয়, এই আন্দোলনটা তো লোক দেখানো নয়, এই আন্দোলনটা আমাদের মনে প্রাণের। আমার ঘরের মেয়ে কষ্ট পেয়েছে, সেই কষ্ট আমাদের সবার বুকের মধ্যে জ্বলছে। আমার নাম পূজা ব্যানার্জি।